শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ উঠতে একটু দেরি হয়ে গেল, আর কটা ভিজে জামা প্যান্ট ছিল দাদার ঘরে, সেগুলো বার করে নিয়ে আসলাম রোদ্রে মেলে দেওয়ার জন্য। তো বারবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম যে আমাকে দেখা যাচ্ছিল কি না। তো দেখো, প্রত্যেকটা জামা প্যান্ট খুব সুন্দর করে মেলে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর প্যান্টগুলো দুপুরের পরে যেহেতু কাচা হয়েছিল ওই জন্য একটু ভিজে ভিজে রয়েছে, না হলে সকালে দিলেই শুকিয়ে যেত। কারণ আমাদের উঠানে খুব খুব রোদ্দুর পড়ে, পুরো ফাঁকা, তো গাছপালা খুব একটা নেই উঠানের চারিপাশে। রয়েছে সেগুলো অনেক ছোট ছোট, বড় নেই যে ছায়া করে রেখে দেবে। তো খুব প্রচণ্ড রোদ্দুর পড়ে। এখন 7:30 মতন বাজে, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা রোদ পড়েছে। তাহলে এর পরেও কতটা রোদ পড়বে বলো 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 তো বন্ধুরা। তারপরে এসে দেখলাম যে মা ঘাটে থালা বাসনগুলো মেজে গামলাতে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম তাহলে থালা বাসনগুলো উবুর করে সুন্দর করে মেলে দিই, তাহলে জলটা ঝরে যাবে। আর আমি না মেললে মাও মেলে দেয়, মা একটা অন্য কাজে গিয়েছে যে কারণে ওগুলো রয়েছে, আমি গুছিয়ে মেলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার মা যেমন ছাই আর সাবান দিয়ে থালা বাসন মাজতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ছাই আর ছাই দিয়ে থালা বাসন মাজলে কি হয় জানো বন্ধুরা, খুব সুন্দর চকচক করে, একদম যেন মুখ দেখা যায় আয়নার মতন। তো আমার প্রত্যেকটা থালা বাসন খুব সুন্দর করে মেলে দেওয়া হয়ে গেছে। আর ওই নেতাটা দিয়ে যেহেতু খাওয়ার খাটটা মোছা হয়, ওটাও ধুয়ে দিয়েছি, সার্ফ দিয়ে মা ধুয়ে দিয়েছে, ওটাও মেলে দিলাম। তো তারপরে একটু খাবো, খিদে পেয়েছে। সকালে উঠে আগে কুলপি শাকের রসটা খেয়েছি খালি পেটে একদম। তো তারপরে এই কাজগুলো করে ব্রাশ করে চলে আসলাম ফ্রেশ হয়ে, একটু মাদার হরলিক্স দিয়ে একটু দুধ খাবো। তো মাদার হরলিক্সটাও শেষের পথে, আর একদিন খেলে শেষ হয়ে যাবে। তো আর কি বলো তো বন্ধুরা, আমি এই একটাই মাদার হরলিক্স খাচ্ছি অনেক দিন ধরে, অনেক মাস ধরে। এটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল। তো খুব মানে কষ্ট একটা, যেন খাওয়াটা খুব কষ্ট। শুধু দুধ খেতে অতটা কষ্ট লাগে না, কিন্তু মাদার হরলিক্স দিয়ে খেতে খুবই কষ্ট লাগে। তারপরে খেয়ে বাইরের দিকে এসে বসছিলাম, দেখছিলাম মা উঠোনটা লিপছিল। আগের দিন যেহেতু অর্ধেক না, অর্ধেকেরই কম ঝাঁটাপালা দিয়েছে। আর তার উপরে আজকে মাকে বলছিলাম যে তুমি সন্ধ্যার দিকে দেবে বা রাত্রের দিকে দেবে, যেহেতু বাইরে লাইট লাগানো থাকে, এই রোজা অবস্থায় দিতে হবে না। তো মা বলে কি যে সন্ধ্যাবেলা ভালো লাগে না রাত্রে, আর তো এখনই দিয়ে নিই বলে পুরোটাই মা কমপ্লিট করে দিয়েছে। আর যেদিকে আগে দিয়েছিল ওটাও একটুকুনি বাকি রয়েছে, ওটাও পরে আবার একবার দিয়ে দেবে ঈদের আগেই। আর উঠোনটা অনেকটাই যেহেতু বড়, তো খুব কষ্ট হয়ে যায়, ঝাড় দিতেও কষ্ট হয়, ঝাঁটাপালা দিতেও কষ্ট হয়, কিন্তু দেখতে ভালো লাগে। এবারে বিছনাটা তোলার জন্য আমি ঘরে চলে আসলাম। এসে দেখি না তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, এখনও উঠছে না, উঠে বাড়ি চলে যাবে। তো বারবার ডাকছিলাম, তা শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। তো আমি বললাম তাহলে থাক, তাহলে আব্বার বিছানাটা তুলে দিই। আর আব্বার তো বন্ধুরা প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। তো আব্বা একটু পাড়ের দিকে হাঁটতে গিয়েছে, সেই সুযোগেই আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আবারও গুছিয়ে দিয়েছি। আর আজকের এই খাবার এই দিকটায়, গ্যাসের এই দিকটায় পরিষ্কার করব সুন্দর করে, কারণ যেহেতু রুটি করা হয় সব সময় আর ভিতর থেকে আর সাইড থেকে মোছা হয় না, ওই গ্যাসটুকুনি মুছে নিয়ে যেমন খাট মোছা হয় এরকমই স্বাভাবিক। আজকে একটু সার্ফের জল দিয়ে সুন্দর করে মুছে নেব। তো চলো সুন্দর করে মুছে নিই। দেখো হাত থেকে লবণের বয়ামটা উবুর হয়ে গেল, কতটা লবণ পড়ে গিয়েছে সেটাও আবার তুলছিলাম। সবটা তুলিনি, কিছুটা তুলেছি, যেহেতু ওখানে খানিকটা ময়লা ছিল, ওপর থেকে তুলে নিয়েছি। নিয়ে ওগুলো আবার ঝেড়ে পরিষ্কার করে ফেলে দেব। তারপরে খাটটাও ঝেড়ে নেব, তক্তাপোষটা, খাওয়ার তক্তাপোষ ওটাও ঝেড়ে নেব। এগুলো রেখে দিয়েছি সাইডে, এগুলো পরে এগুলো মুছে নিয়ে ওটাও মুছে নেব, ওগুলো মেজে নিয়ে আসবো। তো তক্তাপোষটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি।
আর নিচু হয়ে ঝাড় দিচ্ছিলাম, তো মা সাইড থেকে বকছিল যে নিচু হয়ে ঝাড়, এত নিচু হোস না। তা কী করব বন্ধুরা বলো, মাও একটা কাজে ব্যস্ত রয়েছে। আর এখন যেহেতু আমি আর মা দুজনেই বাড়িতে রয়েছি, কম বেশি দুজনকেই করতে হয়। আমাকে করতে দেয় না, আমি করতে চাই, যেহেতু ওনার কাজ করতে করতে 4টে বেজে যায় সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে। যেহেতু দোকানে লেবার খায়, একজন হলেও এখন খায়, আর বেশিরভাগ সবাই রোজা রেখেছে বা দুপুরে বাড়ি চলে যায়। তো খাটটার উপর সার্ফ দিয়ে অল্প করে জল ছিটিয়ে দিয়েছি, যাতে সার্ফটা একটু গলে গলে যায়। তারপরে ঘর মোছা ফিনাইল, ওটাও দিলাম। ফিনাইলটার খুব সুন্দর স্মেল, যেন গন্ধটা এত ভালো লাগে। তো তারপরে সব জায়গায় সুন্দর করে একটু মুছে নেব, নিয়ে তারপরে খাটটা সুন্দর করে করে চেপে চেপে ঘষে ঘষে মুছে নেব। ওই ধারটায় যেহেতু কালির হাঁড়ি রাখা হয়, ওই দিকটা একটু বেশি বেশি কালি, তার মানে কালি ছোপ পড়ে। তো রোজই মোছা হয়, রোজ আর তার মানে সার্ফ দিয়ে মোছা হয় না, রোজ খেয়ে নিয়ে মুছে নিই, আবার একবার করে ফিনাইলের জল দিয়ে মোছা হয়। খুব মাছি ভনভন করে, তো ফিনাইলের জল দিয়ে মোছা হয়। তো রোজ এরকমই সার্ফ দিয়ে মোছা হয় না, এক আধবার সপ্তাহে একবার করে সার্ফ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে চেপে চেপে মুছে নিয়ে একটু কালি একটু ছোপ পড়ে, একটু তরকারির যে বাটি রাখি তার নিচে যদি একটু ঝোল লেগে যায়, সেটাও সাদা জিনিস তো, কার্পেটটা সাদা যেহেতু, তার উপরে লেগে যায়, ওই জন্য তো সাথে সাথে ঘষা দিলে উঠে যায় না, একটু সার্ফ দিলে ওটা সুন্দরভাবে উঠে যায়। তো উবুর হয়ে হয়ে কাজটা করছিলাম, যেহেতু মা অন্য একটা কাজ করছে, তো আমি ভাবলাম কাজটা করে নিই। তো কাজটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। তারপরে ভাবলাম যে ওইটুকুনি যেটুকুনি পাকা করা রয়েছে ওইটুকুনি আমি তাহলে খাওয়ার এই দিকটা আমি সুন্দর করে একটু মুছে নিই। তো তার মাঝখানে দেখো মা চলে এসেছে। মা এতক্ষণ বাইরের থেকে বকছিল, আর এবারে ঘরে চলে এসেছে, এসে এবারে বলে কি যে আমি জামাইকে এক্ষুনি বলছি তোকে নিয়ে যেন চলে যায়, তুই এরকম চুপ করে বসে থাকতে পারিস না এক জায়গায়। তো আমি আর কিছু বলিনি। যেহেতু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর ওই জায়গাটায় লবণ পড়েছিল, আর যে না মুছলে তো পায়ে চিটচিট করবো, ওই জন্য ওই জায়গাটুকুনি মুছে নিয়েছি, আর মুছবো না, ওটুকুনি মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, এক্ষুনি শুকিয়ে যাবে। আর তারপরে বাবা যেহেতু বাজারে যায়নি, আর ছোলা মুড়িটা ছিল না, তেল ছিল না, ওটাকে দাদাকে দিয়ে আনানো হয়েছে, দাদা নিয়ে এসেছে রিফাইন তেল আর সরিষার তেল। আর মৌটি মাছ, আজকে মৌটি মাছ রান্না হবে, মৌটি মাছ কিনে দিয়েছে বাবা। তো দেখো, আর তারপরে আমি আর মা রান্নাঘরে বসেছিলাম, এই পায়রা দুটো রান্নাঘরেও চলে এসেছে। বেশিরভাগ সময় এরা রান্নাঘরেই থাকে, যতটুকুনি সময় মা থাকে রান্নাঘরে, কারণ বাইরে খেতে দিলে তো পায়রা দুটোকে ভালো করে মুরগিগুলো খেতে দেয় না সারাক্ষণ, ওই জন্য বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকে, মা যতটুকুনি সময় থাকে। আর দুপুরে রান্না করেছিল সজনের ডাঁটা, আমাদের গাছেরই ডাঁটা, আর ডাল, আর এদিকে মৌটি মাছের টমেটো দিয়ে ঝাল মতন করেছিল। তো সবার খাওয়া হয়ে গেছে, বাবা দাদা দোকানের যে লেবার কাজ করে ওনার জন্যও ভাত নিয়ে চলে গিয়েছে, আমি সবার শেষে খেতে বসেছি। তারপরে ঘুমিয়ে বলতে গেলে শুয়েছিলাম 4:30-র দিকে, 4:30-র অনেকটা পরেই ইফতারের জোগাড় করতে চলে আসলাম। ভাল লাগছিল না শরীরটা, কিন্তু ইফতারের জোগাড় তো করতেই হবে, মার যেহেতু গরু আছে ছাগল আছে সেগুলো মা তুলবে, গরু ছাগল হাঁস সেগুলো তুলতেই মার সময় হয়ে যায়, সময় হয়ে আসে, কেউ একজন ইফতারের জোগাড় করে দিলে মার কাজটা সহজ হয়ে যায়। তো আমি ভাবলাম তাহলে ইফতারের জোগাড়টা তাড়াতাড়ি আমি করি। আর তাছাড়া এই যে এতগুলো রোজায় আমি মনে হয় 3-4 দিন মতন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেখানে ছিলাম, তো তার মাঝে আমি যে কদিনই বাড়ি ছিলাম একদিন বাদে রোজই আমি ইফতারের জোগাড় করি। আমার জন্য ইফতারের জোগাড় করলে আলাদাই একটা শান্তি লাগে, ভালো লাগে ইফতারের জোগাড়টা করে দিতে। তো তারপরে একটা একটা করে সমস্ত কিছু, আর কি বলো তো বন্ধুরা, আজকে খুব হালকা পাতলা ইফতার হবে, কারণ রোজই ফলের যা দাম, আর রোজই কম বেশি সমস্ত রকম ফল নষ্ট হয়, একটা করেই নিই তাও নষ্ট হয়, ওই জন্য আজকের তেমন কিছু একটা আয়োজন করিনি, খুব হালকা পাতলা আয়োজন। আর ছোলাও আজকে ভাজবো না, ছোলাও ভাজাও নষ্ট হচ্ছে আজ কদিন,
তো মা আজকে বললো, বলে কি যে খুব একদম নর্মাল করো, ইফতার করো, ইফতার করে উঠে 8টা নাগাদের দিকে ভাত খেয়ে নেবো, 8টার দিকে ভাত খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। আর আমাদের বাড়িতে এত তাড়াতাড়ি ভাত খাওয়া হয় না বন্ধুরা, আমাদের বাড়িতে প্রায় 10:30 11টা বেজে যায় ভাত খেতে, খাওয়া দাওয়া করতে। আমার বাবা তো পুরো কারেক্ট 10টা 5 এরকম সময় খায়, আর বাবার সাথেই আমরা সবাই খাই। এবারে বড়দা যেহেতু রোজা রাখে, ও একটু তাড়াতাড়ি খেয়ে নিতে চায়। আবার কখনো কখনো বলে যে না, সবাই একসাথে বসে খাবো। আর তাছাড়া আমরা যখনই খাওয়া দাওয়া করি, আমরা সবাই একসাথে গোল টেবিল হয়ে খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করি, সবাই গল্প করে করে। তো দেখো, কলা, শসা আর আঙ্গুর, খেজুর, আর ছিল কাঁচা ছোলা, আদাটা মা খুব ভালোবাসে, আর লেবু। আর দেখো, আজকে আম পুড়িয়ে শরবত করেছি, আম পোড়া শরবত। আজকে আর লেবুর শরবত করিনি, মা বলে রোজ রোজ লেবুর শরবত ভালো লাগে না।